আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই দেখো পারুল দিদি তোমার জন্য নিজের হাতে চপ বানিয়ে এনেছে। আয় 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 দিদি, ভেতরে আয় আয়। ওকে ওগুলো নিয়ে যেতে বলো এখান থেকে। ঠিক আছে দাদু, আমি নিয়ে যাই। ও আমাকে কম দুঃখ দিয়েছে। শুনো, এই পৃথিবীতে ওই মেয়েটা আমার রক্ত না হওয়া সত্ত্বেও আমি ওকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম। ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তার মূল্য দিয়েছে ও। আমার দূরদর্শিতার কথা আর কেউ না বুঝুক। আমি তো ভেবেছিলাম অন্তত পারুল দিদি বুঝবে, সেটাকে সম্মান করবে। কিন্তু সম্মান করেছে বলো তো? ফু দিয়ে উড়িয়ে দিয়েছে। এত আঘাত আমাকে কেউ কোনোদিন দেয়নি সুরো, কেউ না। দেখো পারুল দিদি শুধুই কি তোমাকে দুঃখ দিয়েছে? ও কোনো আনন্দ কোনোদিন তোমাকে দেয়নি? তোমার ভরসার মান ও কোনোদিন রাখেনি? তোমার নিজের হাতে গড়া এই পরিবারের জন্য ও কোনোদিন কিচ্ছু করেনি? করেছে, অবশ্যই করেছে, আমি সেটা অস্বীকার করছি না। আঘাতের ভারটা এত বেশি না সুরমা, তো সবকিছু এলোমেলো হয়ে গেছে। ওর পড়াশোনার দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন ওকে আমি 2 বছর নিশ্চয়ই পড়াবো। এর চেয়ে আর বেশি কিছু ওকে আমার বলার নেই। ওর জীবন নিয়ে ও কি করলো না করলো আমি দেখতে যাব না, আশাই করবো না। ওর যা ইচ্ছে হয় তাই করুক। কেন আছি বাবা ভুবনেশ্বর? এই বাড়িতে যার স্ত্রী হয়ে থাকছি, ওই রায়ন তো আমাকে ভালোই বাসে না, বউ হিসেবেও মানতে চায় না। যে মানুষটা আমাকে এত আশা নিয়ে হাতে ধরে শহরে দিয়েছিল, আজ আমি ওনার বোঝা হয়ে উঠেছি। তার আমাকে এখানে নিয়ে আসাটাও ভুল বলে মনে হচ্ছে। কেউ আমার মনের জ্বালাটা বুঝলোই না বাবা ভুবনেশ্বর, কেউ না, এমনকি দাদুও নয়। আমার সব ভালোবাসার মানুষেরা আমাকে ত্যাগ দিল, কেউ আমার পাশে দাঁড়ালো না। কেউ একবার দিল্লিকেও বুঝলো না যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কেউ বুঝলো না। আমি তো চেয়েছিলাম আপনার দেওয়া সংসারটা করতে, কিন্তু ভালোবাসা ছাড়া কি নিয়ে সংসারটা করতাম বলেন তো? শেষে কেউ রায়নের হাতে পায়ে ধরে বলতাম, রায়ন দাদুর ভবিষ্যৎবাণীর কথা ভেবে প্লিজ আমায় ভালোবাস, প্লিজ ভালোবাস। লাথি ঝাঁটাকে এইভাবে পড়ে থাকতো যে কবে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। এটা হয় দাদু, আপনি এটা বুঝতে পারলেন না? না, কেউ আমার কথা বুঝবে না।
দরকার নাই, কাউকে আমার কথা ভাবতেও হবে নাই। আমি একাই লড়ব, লেখাপড়া করে গোটা দুনিয়ার সঙ্গে আমি একাই লড়ে নেব দাদু। একেবারে একটা নিজের জায়গা তৈরি করব। লেখাপড়া করতে টাকা লাগবে তো, সেটাও আমি একাই জোগাড় করব। সে টাকা আমি না নিব দাদুর কাছ থেকে, আর না নিব ওই রায়নের সঙ্গে ব্যবসার পার্টনারশিপ করে। ওই চপের দোকান আমি একাই সামলাবো, আর একাই সামলে আমি আমার পড়াশোনার খরচ উঠাবো। কাউকে লাগবে না। কিন্তু কিন্তু এত কিছু আমি রায়নকে ছাড়া একা একা করবো কি করে? না না, এইভাবে মাথা কাজ করছে না। এই পরিবেশে থাকলে মাথা কাজ করবেও নাই। মাথায় একটু হাওয়া লাগাতে হবে। বরং ন্যাড়া গল থেকে কতদিন ঘুরে আসি, নিজের শিকড়ের কাছে গেলে হয়তো এসব থেকে বেরোবার পথ খুঁজে পাবো, যেমন গাছেরা পায়। আর রায়নকে নিয়ে তো আর কোনো চিন্তাই নাই। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, আর কি বা চিন্তা। পারুল, তোর এবার ন্যাড়া গোয়াল ফিরবার পালা। দাদু আসবো? ওই দেখো পারুল দিদি তোমার জন্য নিজের হাতে চপ বানিয়ে এনেছে। আয় 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 দিদি, ভেতরে আয় আয়। সুরমা, আমার শরীরটা খুব খারাপ করছে। একটা চপ খেলে কিচ্ছু হবে না। ওকে ওগুলো নিয়ে যেতে বলো এখান থেকে। ঠিক আছে দাদু, আমি নিয়ে যাচ্ছি। দাদু, আপনার কাছে একটা অনুমতি নেবার ছিল। আমার কাছে? আজকাল দরকার পড়ে এসবে? আচ্ছা, কি বলছে একটু শুনেই দেখো না একবার।